কাউনের আবাদ বৃদ্ধি করতে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি কাউন চাউল ৪ জাতটি উদ্ভাবন করেছে। এটি উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী এবং খাটো জাত। কৃষক পর্যায়ে এটি সম্প্রসারিত করতে পারলে এই ফসলটি আবার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং কৃষকরা লাভবান হতে পারবে বলে মনে করেন কৃষি বিভাগ। সম্প্রতি আবার এই ফসলগুলো কৃষকরা ক্ষুদ্র পরিসরে আবাদ শুরু করেছেন। বিশেষ করে নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে। বাড়ি কাউন চাউল ৪ এই জাতটি উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী এবং খাটো জাত। এইটি সম্প্রসারণে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং কৃষক পর্যায়ে এটি আরও বিস্তারিত সম্প্রসারণ ঘটাতে পারলে এই ফসলটি আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। অন্যান্য ফসলের সাথে টিকতে না পেরে জেলায় কমে যায় কাউনের চাষ। কৃষকরা হারিয়ে যাওয়া কাউনের আবাদ আবার শুরু করেছেন। বিঘা প্রতি প্রায় ৭ থেকে ৮ মণ পর্যন্ত ফলন হয় কাউনের। কাউন লাগাইছি ১৫ শতক মাটি। এটা কেন এটা পুরানা আবাদ, আগে লোক খুব খাইছিল, এখন মানুষই শখ পড়ে গিয়ে খায়। কারণ এক সময় বেশি চাষ করা হয়তো, এখন কম হচ্ছে এটা, তাই আমরা ইচ্ছাগতভাবে কাউনটা চাষ করতেছি। জিনিসটা এখন যে দাম হয়ে গেছে, এই জিনিস দামটা তো আর কাউন জানে না। একটি কাউনের চাল নিবার গেলে নিম্ন তো ১০০ টাকা লাগে। কাউন খালে কোনো রোগ ব্যাধি হয় না। এটা শখ করেই আবাদ করছি খাওয়ার জন্য। কাউন চাষ সম্প্রসারিত হলে ফসলটির হারানো ঐতিহ্য আবার ফিরবে। আফরিন পপি, মোহনা সংবাদ।